বন্ধুরা, গরুর পুরাণে উল্লেখ রয়েছে মৃত্যুর পর আত্মাকে যমদূত শুধুমাত্র 24 ঘন্টার জন্য নিয়ে গিয়ে থাকে। তার এই 24 ঘন্টার মধ্যে আত্মাকে দেখানো হয় সে কতটা পাপ করেছে আর কতটা পুণ্য করেছে। তারপর আত্মাকে আবার সেই স্থানে রেখে আসা হয় যেখান থেকে সে শরীর ত্যাগ করেছিল। এরপর 13 দিন ধরে সেই আত্মা সেখানেই থাকে। 13 দিন পর আত্মাকে আবার যমলোকে নিয়ে যাওয়া হয়। পুরাণ মতে যখনই কোনো মানুষের মৃত্যু হয় তখন আত্মা তার শরীর ত্যাগ করে যাত্রা শুরু করে। তখন সে 3 রকমের পথ দেখতে পায়। সেইগুলি হল আর্চিপথ, ধূমপথ ও উৎপত্তি বিনাশ পথ, যা 13 দিন পর আত্মা তার কর্ম নিজেই পেয়ে থাকে। আর্চিপথ ব্রহ্মলোক ও দেবলোক যাত্রার জন্য হয়ে থাকে। ধূমপথ মৃত্যুলোকে যাত্রার জন্য হয়ে থাকে। আর উৎপত্তি বিনাশ পথ নরকে যাত্রার জন্য হয়ে থাকে। এইভাবে আত্মা আলাদা আলাদা পথে গিয়ে থাকে। সেখানে যাওয়ার পর আত্মা তার কর্ম অনুযায়ী আর যমরাজের দ্বারা নির্ধারিত সময় পর্যন্ত সেখানে থেকে থাকে। যোজর যুগে বলা হয়েছে, যে ব্যক্তি ধ্যান, তপস্যা ইত্যাদি করেছে সে ব্যক্তি ব্রহ্মলোকে গিয়ে থাকে, অর্থাৎ সে ব্রহ্মালুন হয়ে যায়। কিছু সৎকর্ম করা ভক্তগণ স্বর্গলোকে চলে যায়। স্বর্গ অর্থাৎ সে দেব হয়ে যায়। আর খারাপ কর্ম করা ব্যক্তিরা ভূত পেত হয়ে অনন্তকাল পর্যন্ত জীবিত থাকে। এরপর পুনরায় আবার পৃথিবীর লোকে জন্ম নেয়। জন্ম নেওয়া ব্যক্তিকে মানব রূপে জন্ম নিতে হবে তা কিন্তু নয়, কারণ তাকে অতৃপ্ত লোকে থাকতে হয়। সে যে কোনো রূপেই জন্ম নিতে পারে। গরুর পুরাণে বলা হয়েছে, যেসব মানুষেরা ভালো কর্ম করে, যেমন গরমকালে পিপাসা ব্যক্তিকে জলপান করায়, বর্ষাকালে কোনো দুঃখী অসহায় মানুষকে আশ্রয় দেয়, মাতা পিতার সেবা করে, মানুষের সাথে মধুর বাণীতে কথা বলে, মানুষের জন্য ভালো চিন্তাভাবনা করে, কাউকে কোনো রকম দুঃখ কষ্ট দেয় না, ধর্ম পালন করে, এমন মানুষকে কখনো কোনো দুঃখ কষ্টের সামনে পড়তে হয় না এবং তিনি স্বর্গলাভ করে থাকে। গরুর পুরাণে এই যমলোকের পথে বৈতরণী নদীর উল্লেখ পাওয়া যায়। এই বৈতরণী নদী গরম রক্ত দিয়ে ভরা থাকে। যে ব্যক্তি গরুদান করেছে সে ব্যক্তি খুব সহজে বৈতরণী নদী পার হয়ে যমলোকে পৌঁছে যায়। যে ব্যক্তি গরুদান করেনি সে এই নদীতে ডুবতে থাকে। তখন যমদূত তাকে বের করে আবার ধাক্কা দিতে থাকে। যমলোকে পৌঁছানোর পর আত্মা পুষ্পক নামক এক নদীতে গিয়ে পৌঁছায়। সেখানে সর্বদা পদ্মফুল ফুটে থাকে। এই নদীর পাশে এক ছায়াদার বৃক্ষ রয়েছে। সেখানে আত্মা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেয়। ওনাদের বাবা ও পুত্তর দ্বারা দেওয়া পিণ্ডদানের ভোজন সে সেখানে গ্রহণ করে থাকে, যার ফলে আত্মার মধ্যে পুনরায় শক্তির সঞ্চয় ঘটে। যমলোকের 4টি দরজা রয়েছে। এই 4টি দরজার মধ্যে দক্ষিণ দরজা দিয়ে পাপীরা প্রবেশ করে। যম নিয়ম না পালন করা ব্যক্তিরা নিশ্চয়ই এই দুয়ার দিয়েই প্রবেশ করে। কমপক্ষে 100 বছর ধরে জীবিত থাকে। যে ব্যক্তি দান পুণ্যের মতো মহান কর্ম করেছেন, ধর্ম রক্ষা করেছেন বা তীর্থস্থানে প্রাণত্যাগ করেছেন, উত্তর দরজা দিয়ে সেই সব আত্মারা প্রবেশ করে। যে লোক মাতা পিতার সেবা করেছেন, সর্বদা সত্য বলেছেন, ভগবানের নাম কীর্তন করেছেন, পূর্ব দরজা দিয়ে সেই সব আত্মারা প্রবেশ করে। যে সব ব্যক্তিরা যোগী, ঋদ্ধিসিদ্ধি, সমৃদ্ধশালী, সেই সব আত্মারা স্বর্গে যায়। আর এটি হলো স্বর্গের দরজা। এই দরজায় প্রবেশ করতে আত্মার ধন, ধর্ম, দেব, অপ্সরা ইত্যাদি স্বাগত করে। মানা হয়ে থাকে, যখন কোনো মানুষের মৃত্যু হয়
সর্বপ্রথম গভীর নিদ্রা অবস্থায় ওপরের দিকে উঠতে থাকে, আর যখন তার চোখ খোলে তখন সে কিছুই বুঝে উঠতে পারে না। মৃত্যুর 12 দিন পর যমলোকের জন্য তার যাত্রা শুরু হয়। সে হাওয়াতে ঘুমোনো অবস্থায় জেগে ওঠে। যেখানে যেখানে তার বাধা আসে সে যমদূতকে দেখতে পায়। যমদূত তাকে ওপরের দিকে নিয়ে যেতে থাকে। আত্মার মৃত্যুর দিশা তার কর্ম ও মৃত্যুর তিথি অনুযায়ী তৈরি হয়। যেমন ধরুন, কৃষ্ণপক্ষে দেহ ছাড়লে আত্মার জন্য দক্ষিণ ও তার পাশের দরজাগুলি খুলে যায়, কিন্তু যদি শুক্লপক্ষে দেহ ছাড়ে তবে আত্মার জন্য উত্তর ও তার পাশের দরজাগুলি খুলে যায়। কিন্তু যখন কোনো নিয়ম কাজ করে না, যেমন পাপকর্মে ভরা, সেই সব ব্যক্তিরা শুক্লপক্ষে মরেও দক্ষিণ দিশায় গমন করে থাকে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের শুধু একটি কথা বলতে চাই যে একে অন্যকে সাহায্য করুন, পশু পাখিদের সেবা করুন, ঈশ্বরের দ্বারা বানানো জীব ও বস্তুকে সম্মান করুন। তাহলে ঈশ্বর আপনাকে অবশ্যই মঙ্গল করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং কমেন্টে শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।